লোভ বনাম ভালোবাসা একটি জাদুকরী শিক্ষা। লোভ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে পার্থক্যটা অনেকটা মরীচিকা এবং ঝর্ণার মতো। একটি আপনাকে তৃষ্ণার্ত করে মারে, অন্যটি আপনার তৃষ্ণা মেটায়। একে যদি একটি জাদুকরী শিক্ষার রূপ দেওয়া যায় তবে বিষয়টি দাঁড়াবে এমন। ১. জাদুকরী স্পর্শের তফাৎ। লোভ লোভ হলো সেই জাদুর মতো যা সব কিছুকে নিজের করে নিতে চায়। এটি অনেকটা কিং মিডাসের গল্পের মতো, যাকে স্পর্শ করেন তাই শোনা হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই জাদুই তাকে একা এবং ক্ষুধার্ত করে রাখে। লোভ কেবল নেওয়া চেনে। ভালোবাসা ভালোবাসা হলো সেই জাদু যা কোনো সাধারণ পাথরকে স্পর্শ করলে তা হীরায় পরিণত হয় না, বরং পাথরটি তার নিজের সত্তায় উজ্জ্বল হয়ে ওঠে। ভালোবাসা চেনে দেওয়া এবং বিকাশ। ২. অধিকার বনাম মুক্তি। লোভ বলে, আমি তোমাকে চাই যাতে আমি সুখে থাকতে পারি। এটি একটি শিকল যা অন্যকে বন্দী করে নিজের প্রয়োজন মেটানোর জন্য। ভালোবাসা বলে, আমি তোমাকে সুখী দেখতে চাই, তাতে আমি পাশে থাকি বা না থাকি। এটি একটি ডানা যা অন্যকে উঠতে সাহায্য করে। জাদুকরী শিক্ষাটা এখানেই। আপনি যখন কাউকে মুক্ত করে দেন তখনই তাকে প্রকৃত অর্থে পাওয়া যায়। ৩. স্থায়িত্বের জাদু। বৈশিষ্ট্য: লোভ গ্রিড, ভালোবাসা লাভ, উৎস অভাববোধ থেকে জন্মায়, প্রাচুর্য বা পূর্ণতা থেকে জন্মায়। দৃষ্টিভঙ্গি: আমার কি লাভ, আমি কি করতে পারি। পরিণতি: একঘেয়েমি এবং ক্লান্তি আনে, শান্তি এবং নবপ্রাণ দান করে। আকর্ষণ: চকচকে জিনিসের প্রতি, ভেতরের সৌন্দর্যের প্রতি। একটি ছোট রূপক, দ্য ম্যাজিক্যাল মেটাফর। কল্পনা করুন একটি সুন্দর বিরল ফুল। যে ব্যক্তি ফুলটির প্রতি লোভী, সে জাদুমন্ত্র দিয়ে ফুলটি ছিঁড়ে তার ফুলদানিতে সাজিয়ে রাখবে। ফলাফল: ফুলটি দুদিনেই মরে যাবে। আর যে ফুলটিকে ভালোবাসে সে জাদু করবে না, বরং প্রতিদিন সেখানে জল দেবে, আগাছা পরিষ্কার করবে। ফলাফল: ফুলটি আজীবন বাগান আলো করে হাসবে। সার কথা: লোভ হলো একটি অন্ধকার কুয়াশা যা দৃষ্টি খোলাটে করে দেয়, আর ভালোবাসা হলো সেই জাদুকরী আলো যা জীবনের অন্ধকার গলিতেও পথ দেখায়। মনস্তাত্ত্বিক রসায়ন: কেন আমরা গুলিয়ে ফেলি? অনেক সময় আমরা লোভকে ভালোবাসা বলে ভুল করি, কারণ দুটির শুরুতেই একটা তীব্র আকর্ষণ থাকে, কিন্তু জাদুকরী পার্থক্যটা লুকিয়ে থাকে এদের উদ্দেশ্যে। লোভ একটি গর্ত। লোভ হলো একটি অতল গহ্বর। আপনি যত বেশি এতে ঢালবেন এটি তত বেশি চাইবে। এটি কখনোই তৃপ্ত হয় না। জাদুর ভাষায় একে বলা যায় ভ্যাম্পায়ার ইফেক্ট, যা অন্যের শক্তি শুষে নিয়ে নিজেকে বড় করতে চায়। ভালোবাসা একটি উৎস। ভালোবাসা হলো একটি জাদুকরী ঝর্ণা। আপনি যত বেশি অন্যকে দেবেন আপনার ভেতরের পানির স্তর তত বাড়বে। এটি আত্মত্যাগের মাধ্যমে নিজেকে পূর্ণ করে। ৫. সম্পর্কে এদের প্রভাব, দ্য রিপল ইফেক্ট। লোভ এবং ভালোবাসার প্রভাব কেবল নিজের ওপর নয়, চারপাশের মানুষের ওপরও পড়ে। লোভের বিষক্রিয়া: সম্পর্কে লোভ থাকলে সেখানে সবসময় একটি হিসাব নিকাশ চলে। আমি তোমাকে 10 ভাগ দিলে তুমি আমাকে কতটুকু ফেরত দেবে। এই বাণিজ্যিক চিন্তা সম্পর্ককে একটি চুক্তিতে পরিণত করে। যখনই স্বার্থে আঘাত লাগে সেই জাদুকরী টান মুহূর্তেই ঘৃণায় রূপ নেয়। ভালোবাসার নিরাময়: ভালোবাসা কোনো প্রতিদান খোঁজে না। এটি এমন এক ঔষধ যা ক্ষতবিক্ষত মনকে সারিয়ে তোলে। যখন আপনি কাউকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসেন তখন আপনার চারপাশের পরিবেশে এক ধরনের ইতিবাচক কম্পন, ভাইব্রেশন তৈরি হয়। ৬. আধ্যাত্মিক দৃষ্টিকোণ, আমি বনাম তুমি। লোভ এবং ভালোবাসার মূল পার্থক্যটা আসলে অহং, ইগোর অবস্থানে। ১. লোভে আমি বড়। এখানে জগৎটা আপনার চারদিকে ঘোরে। আপনি মনে করেন সব সুন্দর জিনিস আপনার ভোগ করার অধিকার আছে। ২. ভালোবাসায় তুমি বড়। এখানে আপনি নিজের অহংকে বিসর্জন দিয়ে অন্যের অস্তিত্বকে সম্মান জানান। সুফি দর্শনে একে বলা হয় ফানা, অর্থাৎ নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া। লোভ বনাম ভালোবাসার তুলনামূলক চিত্র। ক্ষেত্র: লোভের রূপ, ভালোবাসার রূপ। কথা বলা, নিজের প্রশংসা করা, অন্যের কথা মন দিয়ে শোনা। সময়: নিজের একঘেয়েমি কাটাতে অন্যকে ব্যবহার করা, অন্যের প্রয়োজনে নিজের সময় উৎসর্গ করা। সফলতা: অন্যের সফলতায় ঈর্ষান্বিত হওয়া, অন্যের সফলতায় নিজের আনন্দ খুঁজে পাওয়া। ভবিষ্যৎ: কেবল নিজের নিরাপত্তা নিশ্চিত করা, একসাথে বেড়ে ওঠার স্বপ্ন দেখা। জাদুকরী শিক্ষা, রূপান্তরের কৌশল: আমরা কেউই পুরোপুরি লোভমুক্ত নই, কিন্তু জাদুর আসল চাবিকাঠি হলো রূপান্তর। লোহার টুকরোকে যেমন পরশ পাথর দিয়ে সোনা বানানো যায়, তেমন আপনার ভেতরের লোভকে সচেতনতা দিয়ে ভালোবাসায় রূপান্তর করা সম্ভব। যখনই মনে হবে আপনি কাউকে বা কিছুকে দখল করতে চাইছেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি তাকে সুখী করতে চাই, নাকি তাকে দিয়ে নিজেকে সুখী করতে চাই? এই একটি প্রশ্নের উত্তরই আপনার ভেতরের অন্ধকার, লোভ আর আলো, ভালোবাসাকে আলাদা করে দেবে।
লোভ এবং ভালোবাসার এই সূক্ষ্ম সুতোটি চেনার জন্য আমাদের প্রতিদিনের জীবনে কিছু বাস্তব উদাহরণ বা লাইফ হ্যাক্স প্রয়োগ করা প্রয়োজন। কারণ অনেক সময় আমাদের মস্তিষ্ক লোভকে ভালোবাসার মোড়কে উপস্থাপন করে আমাদের বিভ্রান্ত করে। নিচে বাস্তব জীবনের 5টি ক্ষেত্র দেওয়া হলো যেখানে আপনি এই জাদুকরী পার্থক্যটি ধরতে পারবেন। 1. সোশ্যাল মিডিয়া এবং মনোযোগ, অ্যাটেনশন। লোভ, যখন আপনি কারো পোস্টে লাইক বা কমেন্ট করেন শুধু এই আশায় যে সেও আপনার ছবিতে লাইক দেবে, এটি হলো অ্যাটেনশন গ্রিড। এখানে আপনার উদ্দেশ্য ভালোবাসা নয়, বরং নিজের প্রোফাইলের রিচ বাড়ানো। ভালোবাসা, যখন আপনি কারো সাফল্যে বা সুন্দর মুহূর্তে মন থেকে খুশি হয়ে তাকে অভিনন্দন জানান, বিনিময়ে সে আপনাকে কী দিল তা নিয়ে মাথা ঘামান না। 2. উপহার দেওয়ার ধরন, গিফটিং। লোভ, লেনদেন। উপহার দেওয়ার সময় মাথায় থাকে আমি তাকে 10,000 টাকার ঘড়ি দিয়েছি, সে নিশ্চয়ই আমাকে দামি কিছু দেবে। এখানে উপহারটা আসলে একটি বিনিয়োগ, ভালোবাসা নয়। ভালোবাসা, উৎসর্গ। উপহার দেওয়ার সময় আপনার আনন্দটা থাকে অপর মানুষের হাসিতে। আপনি তার প্রয়োজন বা পছন্দের কথা ভেবে ছোট কিছু দিলেও সেটা অমূল্য হয়ে ওঠে। 3. ক্যারিয়ার এবং কর্মক্ষেত্র, সাকসেস। লোভ, সহকর্মীর প্রমোশন বা ভালো কাজে আপনার ভেতরে যদি অস্থিরতা বা ঈর্ষা তৈরি হয়, তবে বুঝবেন সেখানে লোভের রাজত্ব। আপনি কেবল নিজের বিজয় দেখতে চান। ভালোবাসা, সহকর্মীকে সাহায্য করা এবং তার উন্নতিতে গর্ববোধ করা। এখানে টিমওয়ার্ক বা সামষ্টিক কল্যাণই হলো ভালোবাসার জাদুকরী রূপ। 4. সম্পর্কে ঝগড়ায় জেতা, আর্গুমেন্টস। লোভ, ঝগড়ার সময় যখন আপনার মূল লক্ষ্য থাকে নিজেকে ঠিক প্রমাণ করা এবং অন্যকে ছত করা, আপনার ইগো বা অহং এখানে তৃপ্ত হতে চায়। ভালোবাসা, যখন আপনার লক্ষ্য থাকে সম্পর্কটি টিকিয়ে রাখা, তখন আপনি নিজের জেদ ত্যাগ করে ক্ষমা চাইতে পারেন বা অন্যকে বোঝার চেষ্টা করেন। জেতার চেয়ে শান্তি এখানে বড়। 5. ব্যক্তিগত সময় বা মি টাইম। লোভ, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এবং অন্যের প্রয়োজনে বিরক্ত হওয়া, মনে করা যে পৃথিবীটা আপনার সেবায় নিয়োজিত। ভালোবাসা, নিজের যত্ন নেওয়া, সেলফ লাভ, কিন্তু দরকারে কাছের মানুষের জন্য নিজের আরাম বিসর্জন দেওয়া। আপনার জন্য একটি ছোট সেলফ চেক হ্যাক। পরের বার যখন কারো প্রতি আপনার খুব টান অনুভব হবে বা কিছু পাওয়ার তীব্র ইচ্ছা জাগবে, চোখ বন্ধ করে নিজেকে এই 3টি জাদুকরী প্রশ্ন করুন। 1. আমি কি এটা চাই কারণ এটা আমাকে সুন্দর দেখাবে, নাকি এটা সুন্দর তাই আমি একে আগলাতে চাই? 2. যদি বিনিময়ে আমি কিছুই না পাই, তবে কি আমি একইভাবে চেষ্টা চালিয়ে যাব? 3. আমার এই কাজের ফলে কি অন্য মানুষটি স্বাধীন বোধ করছে, নাকি আমার উপর নির্ভরশীল হয়ে পড়ছে? মনে রাখবেন, লোভ সবসময় তৃষ্ণা বাড়ায় আর ভালোবাসা তৃপ্তি দেয়। লোভের জাদু ক্ষণস্থায়ী এবং ধ্বংসাত্মক, আর ভালোবাসার জাদু চিরস্থায়ী এবং নির্মাণশীল।